দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। একাধিক দাবি নিয়ে বুধবার আরামবাগ বাসস্ট্যান্ডে পথ অবরোধ করলেন আশাকর্মীরা। আরামবাগ মেডিকেল কলেজ থেকে মিছিল করে এসে তারা আরামবাগ এসডিওকে একটি ডেপুটেশন জমা দেন। তাদের মেইন দাবিগুলির মধ্যে অন্যতম দাবিগুলি হলো ন্যূনতম 15,000 টাকা মাসিক পারিশ্রমিক দিতে হবে, ইনসেন্টিভ এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি একাধিক আরও দাবি তারা জানিয়েছেন। এই বিক্ষোভে প্রায় 5 থেকে 600 আশাকর্মী অংশ নেন। আরামবাগকে একরকম অচল করে দেন বললেই চলে। দেখুন বিস্তারিত। আশাকর্মী বললেন যে কিভাবে তাদের লাগাতার আজকের বিশেষ বিষয়টা হচ্ছে আমরা 23শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে। তার মধ্যে মূলত দাবি যেটা আমাদের 15,000 টাকা মাসিক বেতন করতে হবে, আর আমাদের যে সমস্ত বকেয়া 1 বছর ধরে রয়েছে সেই সমস্ত টাকা আমাদেরকে অবিলম্বে দিতে হবে। যে সমস্ত আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা যেটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা এখনও পর্যন্ত আমাদের কোনো কর্মীরা পাচ্ছে না। আমাদের স্থায়ীকরণ, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে নেমেছি আন্দোলনে, কর্মবিরতিতে। হ্যাঁ, আমরা আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইইউটিইউসির ছত্রছায়ায় আমরা আজকে এই কর্মবিরতিতে নেমেছি। আমরা 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে নেমেছি। আমরা আজকে আরামবাগ সাব ডিভিশনের সমস্ত আশা কর্মীরা আমরা একত্রিত হয়েছি এবং এই মিছিল আমাদের আরামবাগ মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে আমরা এসডি অফিসে গিয়ে শেষ করব। আমার নাম মিলি ভট্টাচার্য, আমি হুগলি ডিস্ট্রিক্টের সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কাজ করেই চলেছি, দুই সরকার কোনোভাবে আমাদের দিকে তাকাচ্ছে না, কিন্তু কাজে বোঝা দিনের পর দিন চাপানো হচ্ছে। যেটা বলে আমাদেরকে নিয়োগ করা হয়েছে তার ঊর্ধ্বে আমাদেরকে যেভাবে কাজ করানো হচ্ছে, তাতে করে আমরা যে আমাদের দুঃখের কথা জানাবো, দুই সরকারই শুনছে না। এখানে দুই সরকারই সমান, আর আমাদেরকে এই ভাগে ভাগে টাকা বন্ধ করতে হবে। দুই সরকারকে স্থায়ী বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, স্থায়ী বেতনের ব্যবস্থা করতে হবে, উৎসাহ ভাতা বন্ধ করতে হবে। ধর্ম যতদিন সরকার যতক্ষণ না কোনো রিপ্লাই দিচ্ছে, আমাদের দাবি বিনবাট হচ্ছে, ততক্ষণ আমরা কোনোভাবে ফিরবো না কাজে। আমাদের এই ধর্মঘট চলতেই থাকবে, লাগাতার চলবে। সরকারকে বোঝাতে চাইছি যে আমরাও ঠিক এইরকমভাবে হ্যারাসমেন্ট করছি। পাবলিককে কারা সুবিধা দেয়? আমরা সব থেকে নিচু স্তরে করি, পাবলিককে নিয়ে আমরা কাজ করি। পাবলিকরা ভালো করেই বলতে পারবে তাদেরকে কিভাবে আমরা লেগে থাকি। সরকার একবার বুঝুক, সরকার যে মানবিক, কিন্তু আমাদের সঙ্গে মানবিক কাজ কেন করছে না?
আমি গোলতা সাব সেন্টার তিরুল জিপি আশা কর্মী। আজকে আমাদের 11 দফা দাবি আছে, 11 দফা। আশা কর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা এবং ব্যবহারে শর্ত চালানো চলবে না। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে। আশা কর্মীদের বছরে 24 দিনের ক্যাজুয়াল লিভ ও বছরে 30 দিনের মেডিকেল লিভ দিতে হবে। ম্যাটারনিটি লিভ বৃদ্ধি করে 180 দিন করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমাদের ধর্মঘট চলবে। আমাদের গোটা আরামবাগ সাব ডিভিশন আছে। হ্যাঁ, আজকে আমরা হসপিটাল থেকে আমরা র্যালি করে আসছি। আমার নাম দিদি আবিদা খাতুন। এই সংগঠনের কোন দায়িত্বে আছে? আমি সংগঠনের একজন কর্মী আছি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।
জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।